আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা তিরমিজির বর্ণনার মধ্যে আসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর কোন বান্দা আমার কোন উম্মত আল্লাহর কোন বান্দা আমার কোন উম্মত যদি তিনটি কাজ করে একটু কথা বলবেন কাজ কয়টা আরেকটু বলেন কয়টা মুখস্থ করে দেন আজকের আলোচনাতে একটা হাদিস মুখস্থ করে দেন তিনটা কাজ যারা করবে তারা হেসে হেসে আল্লাহর তৈরি জান্নাতে যাবে এই তিনটে কাজ কি শুনবেন তো মনোযোগ আছে ইনশাআল্লাহ এক নম্বর আল্লাহ রাসূল বলেন রহমানের ইবাদত এখন বলেন রহমান কে আল্লাহ রহিম কে আল্লাহ গফফার কে জব্বার কে কাহ্হার কে ওই আল্লাহর ইবাদত যারা করবে কিয়ামতের কঠিন মুসিবতে হেসে হেসে তারা আল্লাহর তৈরি জান্নাতে যাবে দুই নম্বর আল্লাহ রাসূল বলেন যারা বেশি বেশি করে সালামের প্রসার ঘটাবে আমাদের সমাজে সালামের প্রসার নাই প্রচার নাই যার কারণে আমাদের মহব্বত নাই আল্লাহর গজব আমাদের উপরে হয়েছে ছোট্ট একটা হাদিস মনে পড়লো মুসলিম শরীফের বর্ণনা আল্লাহ রাসূল বলেন ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত সে জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না আবার বললেন ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না সে অন্য মুসলমানকে ভালোবাসে অন্য মুসলমানকে যদি সে ভালোবাসে না সে মুমিন হতে পারে না আল্লাহ রাসূল বলেন কেউ ততক্ষণ পর্যন্ত ওই মুসলমানকে ভালোবাসতে পারবে না যতক্ষণ না পর্যন্ত যে সালাম দিবে না অর্থাৎ সালাম দিলে কি বাড়ে ভাই মহব্বত বাড়ে ভালোবাসা বাড়ে এরপরে আমি মুমিন হতে পারবো আর মুমিন হতে পারি যেতে পারবো কোথায় জান্নাতে ভাই আমার তিন নম্বর যে কাজটা করলে আল্লাহর তৈরি জান্নাতে এসে যাব আল্লাহ রাসূল বলেন সেটা হচ্ছে তুতিমুত তাআ অন্ধকে খাবার খাওয়া সুবহানাল্লাহ খানা খাওয়ানো কি করে ভাই খানা খাওয়ানো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আরাসা ইবনে নু'মান